তমসা তারপর দুধে আলতাতে পা দিয়ে ঘরে প্রবেশ করলে সবাই তার দিকে অবাকভাবে তাকিয়ে আছে। তখনই হসপিটালের সমু তমসাকে ফোন করে বলছে যে আপনি কি ডাক্তার দিদি নাকি অন্য কেউ? হাত থেকে পড়ে কে মারা গিয়েছে আমি কিছুই জানি না, কিন্তু আপনাকে একটা কথা জানানোর ছিল। সিসিটিভি ফুটেজের হার্ড ড্রাইভটা পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তমসা তারপরে তার ডিপার্টমেন্টে ফোন করে জানায় যে পুকুরে ডুবুরি নামিয়ে দিতে সিসিটিভি হার্ড ড্রাইভটা তার যেভাবেই হোক চাই। তমসা বলছে কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, কিন্তু আজ তিলোত্তমারা ভালো নেই। সেই তিলোত্তমাদের ভালো রাখতে আমি আর এক তিলোত্তমা সব সময় পাশে থাকবো। এদিকে অর্ণব ফোন করে জানায় তিলোত্তমার বাবাকে তিলোত্তমা মারা গিয়েছে। তিলোত্তমার বাবা বলছে আপনি কি ইয়ার্কি করছেন? যে মেয়েটাকে একটু আগে বিদায় জানালাম সে কি করে মারা যেতে পারে? অর্ণব সেটা শুনে সে ভয় পাচ্ছে, বলছে তাহলে কি তিলোত্তমা বেঁচে গিয়েছে? আগামী পর্বে দেখা যায় বন্ধুরা আদিনাথ ব্যানার্জি তমসাকে বলছে হসপিটালের একটা মালিক করে দেবে, সেখান থেকে মুনাফাও পাবে তুমি। তখন তমসা বলছে কাঠমানিও নিশ্চয়ই আসবে। এদিকে ডক্টর প্রতাপের স্ত্রী এসেছে তাদের অনুষ্ঠানে ভাত কাপড়ের। তারপর দেখা যায় ডক্টর প্রতাপও আদিনাথ ব্যানার্জির বাড়িতে এসেছে। এদিকে তমসা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায় বন্ধুরা।